নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন। আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা, পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা, আজকে কিন্তু যে রেসিপিটা হবে একদম নিরামিষ পদ। অনেকে কিন্তু পেঁয়াজ রসুন সবসময় খেতে ভালোবাসেন না, তাই আজকে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু নিরামিষ পদ হবে। আর খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজকে একটি সোয়াবিনের রেসিপি করব। আজকে সোয়াবিনের মুইঠা বানাবো। তো এই মুইঠাটা কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর এই যে মুইঠাটা বানাবো না বন্ধুরা, আর অনেক তো সোয়াবিনের রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু আজকের এই মুইঠাটা কিন্তু দিয়ে এক থালা ভাত আমরা নিমিষে সবাই কিন্তু খেয়ে নিতে পারবেন। যেহেতু নিরামিষ পদ, এটা কিন্তু একটা ঠাকুর বাড়িরও পদ। আপনারা রাধা মাধব যে কোনো ঠাকুরকে আপনারা এরূপ ভোগ দিতে পারেন। অবশ্যই অবশ্যই খুব সুন্দর একটি রেসিপি, আপনাদের সবার মনোনীত। তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকের এই রেসিপিটি বানানোর জন্য। রান্নার জায়গায় চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর সবকিছু আজকে তেমন কিছু ঝামেলা নেই রান্না করার জন্য। একদম সব মানে বাটাবাটি করে একদম রেডি করে রেখেছি। বাটাবাটি তেমন কিছু ঝামেলা নেই। তো আজকে যে সোয়াবিনের মুইঠা বানাবো, আজকে একটা সমস্যায় পড়ে গেছি যে মিক্সিতে, আপনারা জানেন, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আগে। সোয়াবিনটা গরম জলে, আপনারা সোয়াবিনটা ভেজানোর কথা আপনাদেরকে বলার প্রয়োজন নেই, সবাই কিন্তু জানেন। তো আমি যেটা বলছি সেটা একটু শুনে নেবেন। গরম জলে একটু ফুটিয়েও নিতে পারেন, বা একটু বেশ কষকষা একটু গরম জল হবে, খুব ফুটন্ত গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে দেবেন। তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর মিক্সির মধ্যে দিয়ে ওটাকে একটু মানে রগরগা করে একটু বেটে নেবেন। একদম পিনোটো বাটতে হবে না, বেটে নিলেই হবে। কিন্তু আমি সেটা বাটতে চাইছিলাম, কিন্তু গ্রাম্য পরিবেশে তো জানেন অনেক সময় কারেন্ট থাকে না। মিক্সিতে ভরলাম বাটিতে, দেখি কারেন্ট নেই। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তার মধ্যে আমি 2 ঘন্টা প্রায় হয়েই গেছে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হতে যায় কারেন্ট নেই। তো তার মধ্যে আমি বাধ্যগত শিল নোড়ায় থেতো করলাম। তো শিল নোড়ায় থেতো করেই ভাবছি যে দেখি আজকে মুইঠাটা শিল নোড়ায় থেতো করে কেমন হয়। তো আপনারাও দেখুন সম্পূর্ণ ভিডিওটা। আর এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছিলাম আমি, আর ওটা শিল নোড়ায় আমি থেতো করে করে নিয়েছি। দেখুন একদম আহ, যাকে বলে একদম বাটা হয়নি, তো একদম কুচো কুচো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সোয়াবিন ভিজানো দেখলে না খেতে খুব ইচ্ছে করে। ছোটবেলায় মানে সোয়াবিন মা যদি ভিজিয়ে রাখতো, অর্ধেক কিন্তু তুলে খাওয়া হয়ে যেত, আর দোকান থেকে আনতে দিলে আর বলতে হতো না, কাঁচা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়ে যেত। তো এখনো কে কে সোয়াবিন কাঁচা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এই যে মুইঠার জন্য সোয়াবিনটা থেতো করে নিয়েছি, এর মধ্যে কি কি দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, বললাম না সবকিছু কিন্তু হাতের কাছে রেডি রাখলে আর এই মুইঠাটা বানাতে একদম সহজ। আর দেখুন এই যে 100 গ্রাম সোয়াবিনের জন্য আমি 100 একটু বেশি আলু নিয়েছি। আপনারা যতটা পরিমাণে ততটা দেবেন, 100 গ্রাম আলু হলেই হয়ে যাবে। এটা 100 গ্রাম আলুটাই এর জন্য যথার্থ, আর এর বেশি লাগবে না। তো আমি এই আলুটা দিয়ে দিলাম, ভেঙে দিয়েছি এর সঙ্গে। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি বেসন, এই ছোট বাটির 1 বাটি বেসন নিয়েছি, বেসনটাও দিয়ে দিচ্ছি, আর লাগলে আবার দেব। এখানে নিয়েছি যে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, অল্প একটু দেব। দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটাই মেশানো আছে, এটা একটু অল্প দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ, আর একটু দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা, এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার এটা ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। আর এটাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, মুইঠা যেহেতু হবে একটু ভালো করে শুকনো শুকনো মাখতে হবে, গ্রাইন্ডিংটা যাতে ভালো হয়। দেখ ভালো করে মেখে নিয়েছি, মুইঠা বানানোর জন্য একদম কিন্তু রেডি। আর মুইঠা বানানো কিন্তু একদম সহজ বন্ধুরা। দেখুন এই যে হাতে করে নিয়েছি, মন্ডার মতো করে তৈরি করে দেব। আপনারা ছোট বড় মাঝারি যেরূপ করতে পারেন, খুবই সুন্দর। আর এই মুইঠা খেতে কিন্তু দুর্দান্ত, মাছ মাংস ফেলে কিন্তু এই মুইঠা খেতে হবে। আর মুইঠার কিন্তু যে একবার খাবে এই নিরামিষ পদ, সে কিন্তু আপনার গুণগান নিশ্চয়ই করবে। একটা তৈরি হয়ে গেল। আর একদম ভালো করে বাইন্ডিংটা দেবেন। এই হাতের যে পাকটা খুব সুন্দর, ভাজতে গিয়ে না ভেঙে যায়। আর আমি কিন্তু আর কিছুই দিইনি, যতটা বেসন যতটাই নিয়েছিলাম ওই ছোট বাটির এক বাটি। আর কর্নফ্লাওয়ার আপনারা আরেকটা কথা বন্ধুরা, কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা 1 চামচ দিয়ে দিতে পারেন। যতটা আমি দিয়েছি অতটা পরিমাণ, মানে এক বাটিও নিইনি, একটু কম নিয়েছি, তো এরকম দিয়ে দিতে পারেন, ময়দা দিয়েও হবে। দেখুন এরকম আবার একটা হয়ে গেল, কি ভালো লাগছে করতে তাই না? বাচ্চাদের মতো করে, বাচ্চারা যেমন কাদা নিয়ে খেলে, তো ঠিক সেই রকম হচ্ছে। আর রান্না কিন্তু একদম সহজ। আর সহজ রান্নাই যে এত সুন্দর লাগে, আপনারা না বাড়িতে বানালে একদম বুঝতেই পারবেন না। হয়ে গেল আবার। বন্ধুরা সব মুইঠাগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু কড়াইতে আমি সাদা তেল গরম চাপিয়ে দিয়েছি, এবার মুইঠাগুলো একে একে ভেজে নেব। কম কম করে ভাজবো, বেশি দেব না। এবার হালকা আঁচে এটা কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু একদম লাল হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা লো ফ্লেমে ভাজবেন, আর খুব সুন্দর তাহলে ভাজাটা হবে। একদম হালকা আঁচে ভাজবেন, ধিমে আঁচে। এটা কিন্তু উল্টে নিচ্ছি, হালকা এক পাশ পিঠ লাল হয়ে গেছে হালকা। আর খুব সুন্দর কিন্তু একটা, মানে কি বলবো, এটা একদম ভেজিটেবিল চপের মতোই লাগছে যেন। দুর্দান্ত একটা নিরামিষ পদ। এটা বড় থেকে ছোট সবার কিন্তু ভালো লাগবে। আর এটা ডিনারে, লাঞ্চে অবশ্যই খেতে পারেন, ভাত রুটি লুচি সবের সঙ্গে এটা কিন্তু খাওয়া যায়। খুব সুন্দর এটা কিন্তু। সবসময় তো আমরা এমনি সয়াবিনের তরকারি টরকারি খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখ কত সুন্দর লাগে। আর বিশেষ করে অতিথিরা যদি আসে বন্ধুরা, একদম এই পদ বানিয়ে দেবেন। নিরামিষ দিনে হয়তো মাছ মাংস হবে না, ওই দিন অতিথি চলে এলে ওই দিনে যদি আপনারা বানিয়ে খাওয়ান না, মানে কি বলবো, আপনাদের অতিথিরা আপনাদের ফ্যান হয়ে যাবে। খুব সুন্দর হয় এই পদ। দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন। ভাজাও কিন্তু খেতে পারেন এরকম ভেজে, কিন্তু স্যালাডের সঙ্গে টমেটো সস দিয়ে বা কাসুন্দি দিয়েও কিন্তু খাওয়া যাবে এটা। দুর্দান্ত কিন্তু, এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এরকম করে। আবার এটা একটু আরেকটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক পাশ এরকম লাল হয়ে গেছে, আরেক পিঠ লাল এরকম একটু করে নেব, তারপরে কিন্তু এটা তুলে নেব। একটু ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বের হয়েছে, এটা সোয়াবিনের যে ভাজা গন্ধ, মানে একটা সেন্ট খুব সুন্দর একটা। আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে, এখনই মনে হচ্ছে যেন খেয়ে নি। বলে না, খাওয়ার থেকে দেখা ভালো, সেই রকম। আগে দেখতে যদি সুন্দর হয় না, কে না খেতে চায় বলুন।
বাকি কটা যে আছে এগুলোকে ভেজে নিচ্ছি। বাদ বাকিগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, একে একে সব তুলে নিচ্ছি। মুইঠাগুলো সব ভেজে নিয়েছি, এরপর কিন্তু মশলাটা কষানোর পালা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এটা ঘিও বানাতে পারেন, ঠাকুর বাড়ি করলে কিন্তু অবশ্যই ঘিয়ে বানানো ভালো লাগবে খেতে। যেহেতু এটা বাড়ির খাবার, তাই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেল লাগবে না, যেহেতু পেঁয়াজ রসুন লাগছে না, তাই বেশি তেল লাগবে না এখানে। তো এখানে আমি যে দুটো ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি, তেজপাতা দুটো দিয়ে দেব। আর ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে। এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে পাকিয়ে নেব, আর আঁচটা কিন্তু একদম কম রাখবেন। দিয়ে দিচ্ছি এক টুকরো হিং। হিংটা দিলে কিন্তু যেহেতু নিরামিষ পদ, খেতে কিন্তু আমিষের মতোই স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি, আর একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টমেটোকে কুচি করে রেখেছি, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নেব, একদম গলে গলে যাবে টমেটোটা। দেখুন টমেটো গুলো একদম গলে গলে গেছে, আর ক্যাপসিকাম গুলো একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। শুধু এইটাই বাটা দিতে হবে, আর কোনো কিছু না বাটার প্রয়োজন পড়বে না। এবার একটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু আদাটা আছে তো। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো, দুটোই কিন্তু মিশিয়ে রেখেছি, একটু কালারের জন্য দিয়েছি, আর এটা ঝালের জন্য, দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইখানে একটু বাটিতে জল নিয়েছি, আর দেখুন এখানে জিরে আর ধনে গুঁড়োটা আছে পাউডার, এবার জলে মিশিয়ে একটু গুলিয়ে নেব। এটাকে নাড়বো না তেলে, এটা মশলার যে জলটা ওটাতেই দেব, মশলায় দিয়ে দেব। মশলাটা থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ, তো চিনিটা দিলে কিন্তু তরকারির দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি চিনি। কাঁচের বাটি 2 বাটি জল দিয়ে দিচ্ছি, আর ঝোলটা দেখুন ফুটতে আরম্ভ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশি তো কোনো কিছুই নেই, সবজি নেই যেহেতু, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে রাখছি।
মশলাটা ফুটে গেছে, তো এবার আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে। মশলাটা না ফুটলে কিন্তু দেবেন না, ঝোলটা ফুটলে দেবেন। আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু একটু ঝোল রাখবেন, না হলে কিন্তু এটা টেনে নিতে পারে, তো ঝোলটা শুকনো হয়ে যাবে। কি দারুণ লাগছে দেখুন দেখতে। একটু হালকা করে নাড়াচাড়া করবেন। দেখুন নিমিষের মধ্যে কিন্তু ঝোলটা কিরকম টেনে নিয়েছে। তো আপনারা এরকম পরিমাণে একটু দিয়ে রাখবেন জল, না হলে কিন্তু ঝোলটা টেনে নেবে। আর এই যে ঘি দিয়ে দিচ্ছি নামানোর সময়, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, তো আমি আজকে ধনে পাতাটা দিচ্ছি না। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতেই তৈরি করা আমার মশলা। এটা তো একটু একটু উঠছে, তাই কিন্তু আমার এটা দিতে খুব ভালো লাগে। এবার হয়ে গেছে দেখুন, আর কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এটাকে আবার নামিয়ে নিচ্ছি, আর নাড়াচাড়া করার দরকার নেই। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখলেন। সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর সবাইকে কিন্তু খাওয়াবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এরূপ করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দুর্দান্ত কিন্তু এই রেসিপি। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর শেয়ার করবেন অনেক অনেক করে আমার এই ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো আবার নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। আবার একটি নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।